তাহলে আল্লাহর কোরআন, কোরআনের সাথে যারা সম্পৃক্ত, দিনের সাথে যারা সম্পৃক্ত, এদের সান্নিধ্যে আসলেই লাভ ছাড়া কোনো ক্ষতি নাই। আর যদি আমার ভাইয়েরা শোনেন, আপনার গিলাগাছা বাজারে অথবা এই গড়গড়িয়া রহিমপুরের কোনো পয়েন্টে আজকে যদি কোনো ড্যান্সার আসতো, কোনো যুবতী নারী আসতো, গান গাইতো, আর সেখানে যদি আপনারা যাইতেন, বলি নাই যে আপনারা যাবেন, যদি যাইতেন, আল্লাহর কসম করে বলি ভাই, যতক্ষণ থাকতেন আমল নামায় শুধু গুনাহ, কবিরা গুনাহ লেখা হইতো। ঠিক না বে ঠিক? দুই জায়গায় কাস্টমার ভিন্নতা আছে। এই জায়গায় যারা আসে ওরা ওই জায়গায় যায় না, ওই জায়গার মানুষগুলো আবার এই জায়গায় আসে না। দুই দলের মধ্যে পার্থক্য আছে না নাই? এই জায়গার মানুষগুলো আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, জান্নাতের বাগানে আল্লাহ যাদেরকে কবুল করেছেন, বসতে পেরেছেন, নিঃসন্দেহে আপনারা জান্নাতি। ঠিক না বে ঠিক? এই বাগানে আল্লাহ যাদেরকে কবুল করেছে, আল্লাহ জান্নাত দিতে পারে না? কথা বলেন না, আল্লাহ কি পারে না? সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই বিশ্ব জগতে আমরা এসেছি, আবার চলে যাব, তবে আমাদের চলে যাওয়াটা যেন জান্নাতি মানুষের নমুনা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কিছু মানুষ এসে প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের কিছু আমল আমাকে বাতলায় দেন। নবীজি কাউকে বলতেন, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আমার পূর্বে আব্দুল্লাহ ভাই নামাজের ব্যাপারে বিশদ আলোচনা করেছেন, ঠিক না বে ঠিক? এরপরেও এটা এমন একটা আমল, এমন একটা ইবাদত, কিছু না বললে হক আদায় হয় না ভাই। খুব সুন্দর ওয়াজ করলাম, হাজার হাজার মানুষ হইল, হাসাইলাম, কাদাইলাম, নামাজ নিয়ে একটা কথাও বললাম না, আমাকে আল্লাহ ধরবে ভাই। কারণটা কি জানেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে বান্দাকে যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হলো সালাহ, সেটা হলো নামাজ। ঠিক না বে ঠিক? কোনো কিছুই অন্য কিছু ধরবে না, সর্বপ্রথম ধরবে কি? নামাজ। এই নামাজ নিয়েই কিন্তু ভাই আমাদের সবচেয়ে বেশি অলসতা, ঠিক না ভাই? হঠাৎ করে যদি আপনাকে আমি ধরে ফেলি, ভাই গড়গড়িয়া মসজিদের জন্য 50,000 টাকা দিবেন, একজনে দিয়ে দিবেন, 1 লক্ষ টাকা দিবেন, একজনে দিয়ে দিবেন, এটা সহজ। ঠিক না ভাই ঠিক? মসজিদ করতে যায় আজকে আমাদের মসজিদগুলোর অবস্থা, গ্রামগঞ্জ, চর, পাহাড়, পর্বত, যেখানেই যান না কেন মসজিদ মারাত্মক সুন্দর। ঠিক না ভাই ঠিক? মারাত্মক সুন্দর, কিন্তু মুসল্লির সংখ্যা কম। যদিও আছে, এর মধ্যে যদি আবার পরীক্ষা নিরীক্ষা চালানো যায়, এগুলা হলো কি বলবো, ফর্মালিটি, নিয়ম রক্ষা করে, কেউ কাউকে দেখানোর জন্য, কেউ কাউকে খুশি করার জন্য, কেউ আর ভাবছে বয়স হয়ে গেলে এই মুহূর্তেও যদি মারা যায়, মসজিদে না যায়, জানাজাও কেউ করবে না, ঝামেলা আছে না নাই? বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে আমরা মসজিদে, কিন্তু নিছক যেই জন্য নামাজ হওয়ার দরকার ছিল এমন টার্গেট নিয়ে মুসল্লি মসজিদে খুব কম পাওয়া যাবে। অথচ এমন একটা যুগ ছিল পৃথিবীতে যখন মসজিদগুলো এসি ছিল না, কল্পনাই করা যাইতো না, মসজিদগুলো টাইলস ছিল না, এত সুন্দর ছাদ ছিল না, তলা ছিল না, খেজুরের গাছ দিয়ে খুঁটি ছিল, খেজুরের পাতা দিয়ে ছাউনি ছিল, খেজুরের পাতা মাটি মানাইয়া ছাদ দেওয়া হয়তো, বৃষ্টি বেশি হলে প্যাক কাদা দিয়ে মসজিদ সয়লাভ হয়ে যাইতো, কিন্তু মুসল্লি ছিল ভরপুর। ঠিক না বে ঠিক? সিজদা দিলে মুসল্লিদের সাহাবায়ে কেরামের কপালের মধ্যে কাদা লেগে যাইতো, কারণ তারা ডাইরেক্ট দিনটা পেয়েছে রহমতুল লিল আলামিনের জবান থেকে। সুবহানাল্লাহ বলে। তো সেই দরবারে, সেই বয়ানের মজলিসে ভুলে যায় না আমার ভাইয়ারা, আমার নবী বললেন, আমি তোমাদেরকে কোরআনের 1/3 শোনাবো। মনে আছে তো? মনে আছে? 1/3 মানে কয় পারা? 10 পারা। সবাই অধীর আগ্রহ নিয়ে বসে গেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ আমাদের মতো ওরুফুরু মন ওনাদের ছিল না। ঈশার নামাজ আদায় করছে, বাড়িতে যায় 4টে খাইয়ে সবাই ঘুমায় যাবে, আর এই মুহূর্তে নবীজি বলছে আমি 1 ভাগ তোমাদেরকে শোনাবো। তারা ভেগে যায় নাই। সুবহানাল্লাহ বলেন। বসে গেছে অধীর আগ্রহে, তারা শুনবে নবীজির কণ্ঠ থেকে কি তিলাওয়াত। হাজিরিন, নবীজি আস্তে করে ওদের সামনে তিলাওয়াত করলেন সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ বলেন। কোন সূরা?
যেই সূরা নিয়ে কথা বলতেছিলাম, সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সূরা, কিন্তু আমার ভাইরা রে, ঈমান বলেন, তাওহীদ বলেন, আকীদা বলেন, আমার আল্লাহ সম্পর্কে ধারণা সম্বলিত যত কথা আপনার দরকার সব কিছুর ফ্যাক্টরি দুর্গ হলো এই ছোট্ট সূরাটা। আল্লাহ সম্পর্কে আর জানার কিছু বাকি থাকে না যদি এই সূরাটা আপনি জানেন, মুখস্থ করেন, অনুবাদটুকু বোঝেন, তাফসীরটা পড়েন, আপনার ভিতরে ঈমানের দুর্গ তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীজি তিলাওয়াত করলেন ছোট্ট একটা সূরা, সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ বলেন। কেউ ভাবলো যে নবীজি হয়তো স্টার্ট করছেন, পরে আরো শোনাবেন। এইটুকু তিলাওয়াত করে নবীজি হুজরা মুবারাকায় চলে গেলেন। নবীজির হুজরা মুবারক তো বোঝেন, যেখানে নবীজি অবস্থান করতেন। আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর যেখানে, সেখানে নবীজির হুজরা মুবারক। আর সেই ঘরটা কি? এই যে আমাদের দেশের মসজিদগুলো, মসজিদের সামনের অংশটুকু কি বলে, যেখানে ইমাম এ বাবা এই 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 ছেলে, এই আশ্চর্য কারবার, আসছো বসে থাকো, কি কোনো সমস্যা তোমাদের? যে ডিস্টার্ব করো না, বসো। মসজিদের যে সামনের অংশটুকু যেখানে ইমাম সাহেব দাঁড়ায়, সেটাকে কি বলে? মেম্বার, মেহরাব, কি বলেন ঠিক না? পুরা অংশটুকু মেহরাব, যেখানে ইমাম সাহেব বসে খুতবা দেয়, বয়ান দেয়, সেটারে কি বলা হয়? মেম্বার, মানে চেয়ার এক কথায় যেটা। ওই চেয়ারের জায়গা থেকে সামান্য একটু ফাঁকে, মেহরাব থেকে সামান্য একটু ফাঁকে হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, যেখানে নবীজি অবস্থান করতেন। ওই জায়গা থেকে মেহরাব পর্যন্ত জায়গাটিকে আমার নবীজি একটা সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, আমার ঘর এবং আমার মেম্বার, আমার মেহরাব, আমি যেখানে থাকি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে, এবং আমি যেখানে গিয়ে খুতবা দেই, অর্থাৎ মসজিদের মিম্বারের সাথেই প্রায় নবীজির ঘরটা ছিল। ওই জায়গা থেকে এসে নবীজি আমার নামাজে দাঁড়াইয়া যাইতেন। সাহাবায়ে কেরাম সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতো, নবীজি আসলেই নামাজ শুরু হয়ে যাইতো। আমার ভাইয়েরা, ফাঁকে একটা কথা বলে দেই, আমরা কিছু মুসল্লি আছি মসজিদে বেশি পণ্ডিতি করি, বেজার হইেন না। কষ্ট দেওয়ার জন্য আমি কথা বলতে আসি নাই, আপনাকে সজাগ করার জন্য দু চারটি কথা বলা, ভুল হলে মাফ করে দিবেন। আমরা মসজিদে যাই, বারবার শুধু ঘড়ির দিকে তাকাই, আসি না নাই? ইমাম সাহেব 1 মিনিট দেরি করলে চাকরি নিয়ে টানাটানি আছে। এগুলো করবেন না বাবা। আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকুন ফিল মায়ে, মুমিন মসজিদে হলো তেমন, পুকুরের মধ্যে মাছ হলো যেমন। পুকুরে মাছ যেমন শান্ত থাকে, একটা মাছ পুকুরের মধ্যে, জলাশয়ের মধ্যে, বিলের মধ্যে, নদীতে যত শান্ত থাকে, আপনি উঠানোর পরে যত আরামে তারে রাখেন, সে ছটফট ছটফট করবে, কারণ তার জন্য শান্তির জায়গা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে পানি। আমরা স্থলভাগে থাকতে পছন্দ করি, পানিতে আমাদেরকে ফেলে দিলে আমি যদি খুব ভালো সাঁতারও হই, সর্বোচ্চ আধা ঘন্টা বা 1 ঘন্টা সাঁতরাইতে পারবো, এরপরে আমার আর কারামতি নাই, ঠিক না বেঠিক? কিন্তু আমি উপরে থাকতেই ভালোবাসি, কারণ কি? উপরের জগতের জন্যই, এই স্থলভাগে বিচরণের জন্যই আল্লাহ পাক আমাকে তৈরি করেছে। আর মাছকে আল্লাহ তৈরি করেছে পানির জন্য, ওরা পানির পোকা। এই জন্য মাছ যখন পানিতে থাকে তারা শান্ত। একজন সাহিত্যিক, একজন কবি সুন্দর একটা উপমা দিয়ে বলেছেন, আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকুন ফিল মা, পানির মধ্যে মাছ যেমন শান্ত থাকে, নড়াচড়া করে না, মুমিন তেমনি মসজিদের ভিতরে ঢুকলে কোনো নড়াচড়া করে না।
মুমিন মসজিদের ভিতরে ঢুকলে দুনিয়ার সব কিছু ভুলে যায়, কখন বের হবে তার খবরও থাকে না। আল্লাহর প্রেমে এত পাগল হয়ে যায়, মুমিনের মন এমন হয় যে ইমাম সাহেব মনে হয় যেন লম্বা তেলাওয়াত করুক, লম্বা তেলাওয়াত করুক। যত লম্বা হয় মুমিনের তত ভালো লাগে। আমি আমার এই চোখ দিয়ে দেখেছি, কান দিয়ে শুনেছি। আল্লাহর কসম করে বলি ভাই, কাবা শরীফের সামনে আব্দুর রহমান সুদাইসি সাহেব, বর্তমান কাবা শরীফের প্রধান ইমাম, যিনি কত বয়স বেচারার হয়ে গেছে, ছোটবেলা থেকে তার তেলাওয়াত অডিওতে শুনেছি, ভিডিওতে দেখেছি, বাস্তবেও গিয়ে দেখলাম, আল্লাহ দেখাইলো। আহারে বেচারা ছোট্ট ছোট্ট সূরা দিয়ে তিলাওয়াত করে কাবা শরীফের সামনে। হঠাৎ কোনোদিন মাগরিবের নামাজ আদায় করে, কোনোদিন ঈশা, এই দুই ওয়াক্ত নামাজে উনি বেশি পড়ান যদি আসে আর কি, আর অন্যান্য ইমাম সাহেবরা পড়ান বেশি নামাজ। কিন্তু এই ছোট্ট সূরা সূরাতুল আসর, সূরাতুল মাউন, সর্বোচ্চ পড়লে সূরাতুত তিন, তিনি যখন তিলাওয়াত করে ভাইরে বিশ্বাস করবেন না, কান্নার একটা রুল পড়ে যায় মানুষের মধ্যে। আমার কাছে এমন লাগে, আল্লাহ মাফ করো, কোরআন তো আর নাজিল হবে না, কিন্তু আমার কাছে এমন লাগে মনে হয় যেন এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হইতেছে। এমন একটা ভাব সেখানে তৈরি হয়ে যায়। কি একটা ভাব আল্লাহ তাদের ভিতরে দিয়েছে, কারণ ওই ভাষাভাষী মানুষ, তারা কোরআন তারা বুঝে, ওই ভাষা তাদের মাতৃভাষা, ওই ভাষাতে তাদের বড় হওয়া, ওই ভাষাতে তাদের জন্ম নেওয়া, ওই ভাষা তারা যখন আন্তরিকভাবে তিলাওয়াত করে, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর, সব সূরাগুলো যখন তারা তিলাওয়াত করে, এমন একটা ভাব তাদের ভিতরে তৈরি হয়ে যায়, মনে হয় যেন অর্থগুলো বুঝে বুঝে অনুধাবন করে তারা তিলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলে। নিজেরাও কান্দে। আমরা যারা দেখেছি অনেক মুসাল্লি চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, একটাই মাত্র কারণ, সেটা হলো আন্তরিকতা। আন্তরিকতা দিয়ে তারা তিলাওয়াত করে, আর মুসল্লিরাও কাঁদে, ইমামও কাঁদে। কিন্তু আমার ভাইয়েরা, আমাদের দেশে কিছু মুসল্লি মসজিদে যায় বেশি পণ্ডিতি করে, মনে আছে কথাটা? বারবার ঘড়ির দিকে তাকান। সপ্তাহের একটা দিন, শ্রেষ্ঠ দিন উম্মতি মুহাম্মদের জন্য জুমার দিন, ঠিক না বে ঠিক? সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমা, যেই দিনে পৃথিবী সৃষ্টি করা হয়েছে, যেই দিনে বাবা আদমকে সৃষ্টি করা হয়েছে, যেই দিনে বাবা আদমকে জান্নাতে ঢুকানো হয়েছে, যেই দিনে জান্নাত থেকে বের করা হয়েছে, আবার যেই দিনে বাবা আদমকে কবজ করা হয়েছে, আবার যেই দিনে পৃথিবী আবার ধ্বংস হবে, সেই দিনটা কোন দিন? জুমার দিন। সুবহানাল্লাহ বলেন। এই দিনটার আলাদা একটা গুরুত্ব আছে না নাই? ফজিলত আছে না নাই? এমন একটা দিন পাওয়ার পরেও, জুমার দিনে কত সওয়াব, কত ফজিলত, এরপরেও মসজিদে আমরা যারা বেশি চালাক আর কি, তাদের কথা বলছি, সাধারণ যারা একটু কম বুঝে, চালাক কম, এই লোকগুলা কিন্তু আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে যায়, ঠিক না? যাইয়া 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ে, তাহিয়াতুল মসজিদ পড়ে, দুখুলুল মসজিদ যেটা বলেন, 4 রাকাত কাবলাল জুম্মা সুন্নত পড়ে, ঠিক না ভাই ঠিক? কিন্তু এমন কিছু ভাই আমাদের সমাজে তৈরি হয়ে গেছে, ওনারা অলরেডি কোনো সুন্নত মানতেই রাজি না, আছে না নাই? বলে নফলের কোনো দরকার নাই, সুন্নতের দরকার নাই। বাংলায় একটা কথা বলে মানুষ, যে এমনেই নাচনি কানায় আরো পাইছে ঢোলের বাড়ি। এমনি মানুষ সুন্নত নফল পড়তে চায় না। আবার আমাদের মতো লেবাসদারি একদল বের হয়ে গেছে, এরা মাইক নিয়ে ইউটিউব চ্যানেলে, মানে কি বলবো, শায়েকের অভাব নাই, জাল শায়েকের। শায়েকরা বলে দিতেছে জুমার আগে পরে কোনো সুন্নত নাই, চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত শায়েকদেরকে মানবেন? মানবেন? হয়তো আপনি বলবেন যে আপনি আজাদি তাদের সামনে কি? হ্যাঁ, আমি তাদের সামনে কিছু না, আমি আপনাদের সামনেই কিছু না। আল্লাহ দয়া করছে 2টা কথা বলতেছি, তাদের সামনে আমি কিছু না। কিন্তু তুমি হাদিসকে গোপন করবা, রাসূলের আমলকে তুমি ডিলিট করে দিবা, সুন্নাহকে পৃথিবী থেকে বিদায় করে দিবা, তুমি যত বড় শায়েখ হও, তোমাদের প্রতি আমাদের কোনো রেসপেক্ট, কোনো তাজিম, কোনো সম্মান আমাদের থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তোমরা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের বাংলাদেশে আগমন করেছো, মানুষের ঈমান চুরি করার জন্য, মানুষের আমল চুরি করার জন্য, মানুষের আকীদা নষ্ট করার জন্য।
ডাহা ভাবে বলে বেড়াইতেছে জুম্মার আগে পরে আর কোনো নামাজ নাই, ফরজ 2 রাকাত পড়লেই চলে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। এমনিই তো আমাদের রোগের শেষ নাই, সালাম ফিরাইলেই পাল্লা দিয়ে দৌড় দেয়। গরগরিয়াতে আছে? ইস, নাউজুবিল্লাহ। সারা সপ্তাহ খবর নাই ভাই, জুমার দিন একটু আসলেন তবুও কবুরিয়া গুনাহ নিয়ে বাড়ি গেলেন, আপনার কপালটা এতই পুরা। সব জায়গায় এই সমস্যা, শহর থেকে নগর, যেখানে গ্রামগঞ্জ, যেখানেই বলেন। কি যে মনে করে এটা একটা ট্রেডিশনাল হয়ে গেছে, মনে করে যে যারা চালাক জুম্মার ওই 2 রাকাত ফরজ পড়ে দৌড় দিতে হবে, এটা একটা সিস্টেম মনে করে ফেলেছেন আপনি। কিন্তু আপনি কি জানেন সারা সপ্তাহ তো আসলেনই না, জুমার দিনের মতো একটা বরকতময় দিনে এসেও আপনি কবিরা গুনাহ নিয়ে বাড়ি গেলেন। 4 রাকাত বাদাল জুমা এটা সুন্নতে মুআক্কাদা, সমস্ত ফুকাহায়ে কেরাম একমত। ওই ভুইফুর পণ্ডিতরা বললেই কাজ হবে না, 4 মাযহাবের পণ্ডিতরা একমত, মাযহাবের ইমামগণ একমত। জুমার আগে 4 রাকাত, জুমার পরে 4 রাকাত, আছে না নাই? কাবলাল জুমা আপনারা মানেন? মানেন? কাবলা মানে পূর্বে, কাবলাল জুমা মানে জুমার পূর্বে কয় রাকাত? কমপক্ষে 4 রাকাত সুন্নত ভাই পড়বেন। আমি দাবি রেখে গেলাম আপনাদের কাছে। নফল সুন্নত যেটা সুন্নতে মুআক্কাদা না সুন্নতে জায়েদা, পড়তে পারলে ভালো, আলহামদুলিল্লাহ। না পড়তে পারলে গুনাহ নাই। যেমন আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত আছে, কথা কন না? এটা হয়তো অনেকেই জানেই না যে আসরের আগেও 4 রাকাত সুন্নত আছে। আপনি পড়েন, না পড়লে কোনো গুনাহ নাই, আমরা ক্লিয়ার করে দিলাম, সত্য কথা। আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত আছে, পড়লে ভালো, না পড়লে গুনাহ নাই। ঈশার নামাজের আগেও 4 রাকাত সুন্নত, আপনি পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। কিন্তু জোহরের আগে 4 রাকাত এটা মাস্ট পড়তেই হবে, সুন্নতে মুআক্কাদা। জোহরের নামাজের পরে 2 রাকাত সুন্নত, এটা সুন্নতে মুআক্কাদা। ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত, এটা সুন্নতে মুআক্কাদা পড়তে হবে কি হবে না? মাগরিব নামাজের পরে 2 রাকাত সুন্নত, এটা সুন্নতে মুআক্কাদা পড়তে হবে কি হবে না? কথা কন না? তাহলে আমার ভাইয়ারা, উনি যদি বলে আমি মদিনা ইউনিভার্সিটির একজন লেকচারার, উনি যদি বলে আমি মিশরের একজন আলা আজহার থেকে ফারেক, এসে বলতেছি কাবলাল জুমার দরকার নাই, আমি বলবো তোমার সার্টিফিকেট তুমি তাবিজ বানাইয়া গলায় দাও, আমাদেরকে দেওয়ার দরকার নাই। ঠিক না ঠিক? সুন্নতের আমল এমনিই মানুষ করতে চায় না, আরো উঠাইয়া দেয় যে জুম্মার আগে পরে আর কোনো নামাজ নাই। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। ওই সমস্ত জাল শাইখদের অনুসরণ করছেন মানে মরছেন। আপনার ঈমান আকীদা নষ্ট করার জন্যই ওদের আগমন। কেন সুন্নতের বিরোধিতা হবে? হ্যাঁ, আমি পারি না, এটা আমার ব্যর্থতা। আমি আওয়াবিয়ে নামাজ পারি না, এটা আমার ব্যর্থতা। কিন্তু যদি কেউ পড়ে, তিরমিজি শরীফের হাদিস, আমার নবী বলেছে মান সাল্লা বাদাল মাগরিবি 6 রাকাতিন লাম ইয়াতাকাল্লাম ফীমা বাইনাহুন্না বিসুইন উদিলনা লাহু বিইবাদাতি 12 সানা। জোরে বলেন আল্লাহু আকবার। মাগরিব নামাজের পরে সুন্নত আছে না 2 রাকাত, এরপরে কেউ যদি 6 রাকাত নামাজ আদায় করে, কয় রাকাত? 6 রাকাত নামাজ যদি কেউ আদায় করে, তার আমল নামায় 12 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হয়। সওয়াব আমাদের দরকার নাই ভাই, সওয়াবের বহু দরকার, কিন্তু আজকে বোঝা যাইতেছে না। আজকে দুনিয়াতে আমার বেশি দরকার হলো টাকার, কথা কন না? আমারও দরকার, আপনারও দরকার, হাজি গাজী সুফি দরবেশ মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস কাবা শরীফের ইমাম পর্যন্ত সবারই টাকার দরকার, কথা কন না? কারণ দুনিয়াতে চলতে গেলে টাকার দরকার আছে। এমন একটা সময় আসবে বাবা আমার ভাইয়ারা, খুব অল্প সময় আপনাদেরকে বলে যাই, এমন একটা সময় আসবে যেই দিন কোনো দিনার দিরহাম টাকা পয়সা কাজে লাগবে না। আজকে দুনিয়াতে টাকার দরকার, এটা সত্য। ওই দিন টাকা দিয়ে কাজ হবে না, সেই দিন টাকার মতো ব্যবহার হবে শুধু সওয়াব আর সওয়াব। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন কুরআনুল কারীমে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এমন একটা দিন আসবে যেই দিন কোনো ধন সম্পত্তি সন্তান সন্ততি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোনোটাই কারোর কোনো কাজে লাগবে না। এমন একটা দিন আসবে, সেই দিন আমরা চেয়ে থাকবো শুধু সওয়াবের জন্য। যেমন সহজভাবে একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই,
আমার এই বাংলার সীমানা যতটুকু আছে বাংলাদেশের টাকা চলে। যদি কোনো মতে পা পিছলাই আপনি ইন্ডিয়াতে পড়ে যান, ইন্ডিয়াতে যাওয়ার পরে আপনার এই টাকার চাইরেনারও কোনো মূল্য নাই। কথা কর, এটা চেঞ্জ করতে হবে। কথা কর না, ওদের দেশের রুপি আপনাকে নিতে হবে আপনার টাকা দিয়ে। আমরা যদি কখনো যাই ওয়াজ করার পরে ওরা আমাদেরকে রুপি দেয়, কি দেয়? আবার ওরা আমাদের যারা ভক্তবৃন্দ যারা নিয়ে যায় ওরা চেঞ্জ করে বাংলার টাকা আমাদেরকে দিয়ে দেয়, কারণ ওই রুপি আমার দেশে আনলে ওটা কেউ খাবেও না, মাথায়ও দিবে না। কথা কোন? সৌদি আরবে যখন আল্লাহ নেয়, আমরা এয়ারপোর্টে যাওয়ার আগেই মতিঝিল থেকে পারি, যে কোনো ব্যাংক থেকে পারি বা কোনো লোকের মারফতে পারি টাকাটাকে চেঞ্জ করে নেই। কারণ কি জানেন? ওখানে যায় বাংলাদেশের টাকা দিয়ে যদি একটা কলাও কিনতে চাই, সৌদি আরব ঘুরতে ঘুরতে কিয়ামত হয়ে যাবে, একটা কলাও কেউ আমাকে দিবে না। তা আমার ভাইয়ারা, এই দুনিয়ার যত ডলার বলেন, পাউন্ড বলেন, রুপি বলেন, টাকা বলেন, জাইন বলেন না কেন, এটাই পৃথিবীতেই কাজে লাগবে। চোখটা বন্ধ করে দেখেন সওয়াবের কত দরকার, সওয়াবের কত দরকার। এই জন্য এই সওয়াব কিন্তু আবার কামাই আমাকে এখান থেকেই করে নিয়ে যেতে হবে। ঠিক না বে ঠিক? তা আমার ভাইয়েরা, উলামায়ে কেরাম এই কথাগুলো বলেই আমাদেরকে হাতছানি দিয়ে দিয়ে ডাকে, আর বলে হক্কানি পীর মাশায়েখ যারা আছে তারা আমাদেরকে একটা ছত্র ছায়ায় রাখতে চায়। সেটা কি? বাবা, আমলের পাল্লাটাকে তুমি ভারী করো। কথা বলেন না, আপনাদের বিরোধিতা আছে। আমি কিন্তু কোনো দলের নাম বলি নাই, আমি বলি নাই। আমিও একটা মাদ্রাসায় পড়ালেখা করেছি, আমার একটা ব্যক্তিগত পরিচয় আছে, কিন্তু আমি বলি নাই যে আপনি আমার দলে আসেন, আমার দলে আসতে হবে। বলছি কখনো? হকের কথা বলছি। যেই দরবার আপনার কাছে ভালো লাগে, যেই পীর সাহেব আপনার কাছে ভালো লাগে, তবে ভালো লাগার মানদণ্ডটা কি, পরিচয়টা কি, আপনার ব্রেন দিয়ে আপনি খুঁজে নেবেন। যেখানে গেলে উজু গোসলের তালিম হয়, যেখানে গেলে মেসওয়াকের কথা হয়, যেখানে গেলে ঢিলা কুলুকের কথা হয়, যেখানে গেলে বলে বিবিকে পর্দায় রাখতে হবে, আপনি সেটাকে ভেবে বের হক। সেটা আপনি যাকে মনে করেন, আমার নাম বলার দরকার নেই। এই হক্কানি পীর মাশায়েখদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ আছে না নাই? আছে না নাই? এখন যেই দলের লোকেরা, যেই শায়েখরা ঢালাও ভাবে বলবে যে বাংলাদেশে পীর মাশায়েখ, এই যে ওলিয়া আউলিয়া, এগুলো হলো এমন ক্ষতিকর, ডায়াবেটিস রোগীর জন্য চিনি যেমন ক্ষতিকর। নাউজুবিল্লাহ। মানে ডায়াবেটিস রোগীর জন্য চিনি যেমন মারাত্মক ক্ষতিকর, বাংলাদেশের ইসলাম ধ্বংস করার জন্য পীর মাশায়েখরা এরকম ক্ষতিকর। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন ব্যাপারটা? সব জায়গায় ভালো এবং মন্দ আছে না নাই? কথা বলেন ভাই। একটা নামি দামি কোম্পানি আপনি রেডি করেন, তৈরি করেন, দেখবেন পরের দিনই ওই নামে সিল ছাপ্পর বানাইয়া ডুপ্লিকেট আরেকটা কোম্পানি বের হয়ে গেছে। আপনার ব্রেন দিয়ে আপনাকে খুঁজে নিতে হবে কোনটা ভালো কোনটা খারাপ। এখন ওই ডুপ্লিকেটটারে ধরে আপনি যদি বলেন না এই কোম্পানির মালই ভালো না, স্কয়ার ভালো না, এটা কোনো পাগলে বললে কাজ হবে? ওই স্কয়ারের নামে ডুপ্লিকেট করে সারছে বাজারে, তুমি ধরতে পারো নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সিনজেন্টা নাম করা কোম্পানি কৃষির জন্য, ঠিক না? এখন আরো কত নামি দামি কোম্পানি এই সেই দিয়ে বলতেছে এর চাইতে ভালো, এটা ভালো, নিয়ে দেখলেন কিচ্ছু হয় না, পরে আপনি বললেন দৌড় এগুলো একটাও ভালো না, কাজ হবে বললে? যেটা ভালো সেটা ভালোই। এই বাংলাদেশে, ভারত উপমহাদেশে হক্কানি আউলিয়ায়ে কেরামের অনেক অবদান আছে, আপনি অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমি আপনাকে দালালি করার জন্য বলতেছি না, হক কথাটা বলতে হবে। মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা করতে, মানুষের কৃতজ্ঞতা করতে জানে না, সে আল্লাহর কৃতজ্ঞতাও জানে না। যার দ্বারা নুন খেয়েছি তার গুণ গাইতেই হবে। যিনি আমাকে 2-4 লাইন শিক্ষা দিয়েছে, আমি যদি প্রেসিডেন্ট হই, উনি যদি প্রাইমারি স্কুলের টিচার হয়, আজীবন স্বীকৃতি দিতে হবে যে ওনার কাছ থেকে আমি এবিসিডি, আলিফ বা তা সা 1 2 3 এগুলো শিখছি। ঠিক না ভাই? ঠিক। এটা আদর্শ একজন ছাত্রের কাজ, এটা শুকরিয়া, এটা কৃতজ্ঞতা, এটা করতে হবে। যাদের দ্বারা আমরা ইসলাম পেয়েছি তাদেরকে যদি আজকে আমি উড়াইয়ে দিই মুখের ফু দিয়ে, এটা নিমক হারামি ছাড়া আর কিছু হয়? হ্যাঁ, এখন আসি আসল কথায়। সেটা কি?
পীর মাশায়েখের নামে আমাদের দেশে আবার ভণ্ডামি পাগলামিও কথা কন না আছে না নাই? তাদের সাথে আমাদের কোনো একাত্মতা নাই। যদি কেউ ঢোল বাজায়, যদি কেউ গান গায়, পুরুষ মহিলা একত্রিত করে নাচানাচি করে, বলে ইয়া নবী সালামু আলাইকা, নবীর প্রেম দেখায়, ঢোল বাজাইয়া নাচনি দেখাইয়া, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। কিন্তু যারা ভালো, কথা বলেন, যারা ভালো সত্যিকার অর্থেই, যারা আল্লাহর রসিক, আল্লাহর প্রেমিক, সত্যিকার অর্থেই যারা রাসূল প্রেমিক, তাদের সাথে কি আমাদের সম্পর্ক নাই? তাদের সাথে কি শত্রুতা করা যাবে? খুলেন বুখারী শরীফ 2য় খণ্ড, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, হাদিসে কুদসি। হাদিসে যেখানে আল্লাহ বলেছেন কথা উল্লেখ থাকে সেটাকে হাদিসে কুদসি বলা হয়। হাদিসে কুদসিতে আল্লাহ বলে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার কোন ওলি বান্দার সাথে কেউ যদি বিরোধিতা করে, আমি আল্লাহ ডাইরেক্ট তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিই। তাহলে জেনে না শুনে অযথা সবারে গালি দেওয়া যাবে? কথা বলেন। বাংলাদেশে হক সেলসেলা আছে না নাই? আগে বলছি, নাম বলবো না, দরকার নাই। আপনার বিবেক দিয়ে আপনি হক খুঁজে নেবেন, তবে হকটা মানতে হবে ভাই, এটা হলো আমার দাবি। ওনারা আমাদেরকে কি শিখাইছে? জুমার নামাজের আগে 4 রাকাত সুন্নাত আছে, জুমার নামাজের পরে 4 রাকাত সুন্নাত, পারলে আরো ওয়াক্তে 2 রাকাত সুন্নাত আপনি পড়বেন। আমল পারলে বাড়াবেন, কমাবেন না। রাজি আছেন? কারণ আমাদের সওয়াবের দরকার সবচাইতে বেশি। আমল যত বেশি করব, সওয়াবের পাল্লা তত আমার ভারী হবে। টুপি মাথায় দেওয়া আমরা শিখবো না খুলবো? কথা কন না। টুপি মাথায় দিব, যারা আমাদেরকে টুপি মাথায় দিতে শিখায় তাদেরকে আমরা মানবো, সম্মান করব। কথা বলেন। দাড়ি যে রাখতে বলে তাকে আমি মানবো, কথা কন। নাকি যে কামাইতে বলে? অনেক যুবক ভাইয়েরা আছে ইদানিং, আল্লাহর মেহেরবানি, আগের তুলনায় এখন দাড়িওয়ালা মানুষের সংখ্যা কম না বেশি? কথা কন। এই যে আমার পাশে বসা, চিনেন না? চিনেন? কি নাম? আজকের মাহফিলের প্রিয় অতিথি, ঠিক না? ছোট ভাই, আল্লাহ অনেক আগায় দিছে, ব্যবসা বাণিজ্য অনেক কিছু আছে, ঠিক না? অল্পতে আল্লাহ তারা আগায় দিছে, আমি খুব ভালো করে চিনি। এখন ও এইগুলো পরিচয় না দিয়ে, এই যে মাহফিল এগুলাতে না দিয়ে, ইচ্ছা করলে আমাদের দেশের অনেক টাকাওয়ালারা যেগুলা করে, ওই যে মমতাজের মতো মোটা মোটা বিল্ডিং গুলার আইনি নাচায়, কি কর আছে না? আবার এরকম শিল্পপতি টাকাওয়ালা যারা, আমার শ্রীবর্দীবাসীর কথা আমি বলি না, ঢাকা যেখানে জমা পড়াই, নদীর ওই পারে কেরানীগঞ্জ, কেরানীগঞ্জে, যাক নাম নেওয়া ঠিক না, এক মোটা এক বেটির গান শুনে, নাচ দেখে, এক বেটা এক বিল্ডিং এর একটা ফ্ল্যাট তার নামে লিখে দিয়ে দিছে। কি সওয়াবের কাজটা সে করছে? কথা কন না। এই বেটার বুদ্ধি কত বেশি যে এই বেড়িরে দিলে না জানি কি হয়ে যাবে। ওর মাথায় ধরছে যে দিলে না জানি ওর বাপ এই ওসিলায় মাপ পেয়ে যাব, না জানি ওর মায়ের আল্লাহ জান্নাত দিয়ে দিব, ঠিক না? এগুলো বলাও ঠিক না। কিন্তু আমি বলতে চাই, আমরা উৎসাহ দিব মানুষকে টুপি মাথায় দেওয়ার জন্য, দাড়ি রাখার জন্য, সুন্নতের আমল করার জন্য। কারণ ভাই, যেদিন আমি বিপদে পড়ে যাব, ফরজ নামাজের সংখ্যাও যেদিন আমার কমে যাবে, হাদিস শরীফে নবী আমার ফরমান, সেদিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, দেখো তো ওর আমল নামায় নফল পাওয়া যায় কিনা, ওই নফলগুলোকে আপনার পরিপূরক হিসাবে সেই দিন বিপদের দিনে কাজে লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, দলমত সেলসেলা নির্বিশেষে যেই দলই হোক না কেন, যেই পীর সাহেব হোক না কেন, কারণ নাম আমি বলতেছি না, বিভিন্ন দলের লোক এখানে আছেন। আমার কথা হলো, যিনি আমাকে আমলের কথা বলবে আমি তার সাথে আছি, যিনি আমাকে সুন্নতের কথা বলবে আমি তার সাথে আছি, যিনি আমাকে 2 রাকাত নফল নামাজ বেশি আদায় করতে বলবে আমি তার সাথে আছি। কথা কোন ঠিক না বেঠিক? যিনি আমার আমল চুরি করবে, আমার আকীদা চুরি করবে, সুন্নত কমায় দিবে, জীবন থাক আর যাক আমি তার সাথে নাই। কথা কয়, তার সাথে আমি থাকতে পারি না একজন বিবেকওয়ালা মানুষ হয়ে। হ্যাঁ, আমরা দোয়া করব আল্লাহ যেন তাদেরকেও সঠিক বুঝদান করে, আল্লাহ যেন আমলমুখী বানায় দেয়, সুন্নাহমুখী বানায় দেয়, সুন্নাহর বিরোধিতা যেন তারা না করে। কথা বলেন ঠিক না বেঠিক? হাজিরিন, আমি শেষ দিকে এসে গেছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিলাওয়াত করলেন ছোট্ট একটা সূরা, সূরাতুল ইখলাস। কথা কোন ঠিক নেই? সাহাবায়ে কেরাম কেউ কেউ মনে করছে
নবীজি হুজরা মুবারাকায় চলে গেলেন। মনে আছে তো কথা, যে হয়তো এটা তিলাওয়াত করছে, কোনো সমস্যা হয়েছে, হুজরা মুবারক থেকে আবার আসবে। হুজরা তো আগে বললাম মিম্বারের পাশেই থাকার জায়গা, ওখান থেকে এসে নবীজি নামাজে দাঁড়াইতেন। ওই জায়গাটাকে আমার নবী কি বলেছেন জানেন? আমার কবর, আমার ঘর এবং আমার মেম্বারের মাঝখানের যে জায়গাটুকু, এটা হলো রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটা বেহেশতের একটা বাগান। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস না করেন, জীবনে যদি আল্লাহ মদিনায় যাওয়ার তৌফিক দেয়, গেলে বলবেন সেদিন যে আজাদি সাহেব তো বলেছিল কথাটা ঠিক। ওই রিয়াজুল জান্নাহ যে জায়গাটুক এরিয়া দেওয়া, ওখানে 2 রাকাত নামাজ আদায় করার জন্য কি বলবেন, মানুষ জীবন দিতে পর্যন্ত রাজি। আমি প্রথম যে বছর গিয়েছি, বিশ্বাস করবেন না, যখন পর্দাটা ছেড়ে দেওয়া হলো, সবসময় ওটা খোলা থাকে না, মাঝে মাঝে আটকায় দেয়, মাঝে মাঝে খুলে, লাইনে দাঁড়ানো, ছেড়ে দেওয়ার সাথে এত মানুষ একসাথে দৌড় দিয়েছে, ফুটবল খেলার প্লেয়ার চেয়ে দৌড়, এত ধুমধুমে একটা আওয়াজ, আমি ভয় পেয়ে গেলাম কি হয়ে গেল। পরে দেখি ওই জায়গাটায় যাইয়া মানুষ একটা সিজদা দেওয়ার জন্য পাগল। কারণ কি, যেই জায়গাটাকে নবীজি বলে গেছে এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলে। দুনিয়াতে জান্নাতের বাগানে একটা সিজদা দিতে কার না মনে চায়? বিশ্বাস করবেন না, সিজদা দিতে যাইয়া কেউ কারোর পিঠের উপরে, কেউ কারোর পায়ের উপরে, এখন বাধ্য করার কিছু নাই। বলবেন আমি চাপাবাজি করতেছি, যারা গিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবেন। খুব চেষ্টা করে কপাল মাটির সঙ্গে লাগানো যায়, তাও মনে হয় যেন মাথা পায়ের সঙ্গে লাগে যাইতেছে, কিছু করার নাই। কাতার করবেন কখন? কে আপনাকে ফাঁকা করে দিবে? একজনের উপরে আরেকজন সিজদা দিতেছে, আবেগ, প্রেম, ভালোবাসা। ওই জায়গায় যদি কপালটা একবার লাগাইতে পারতাম, যেই জায়গাটাকে নবী বলেছেন কি বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বলে। তা আমার ভাইয়ারা, তবে সাবধান, যেখানে টুনটুনা টুনটুন, যেখানে গান বাজনা, যেখানে পর্দার কোনো বালাই নাই, পুরুষ মহিলা একত্রিত হয়ে নাচানাচি করে, আবার এখানেও 2-1 ভাই থাকতে পারেন। আমি আপনার শত্রু না, আগে যেমন বললাম আপনারও শত্রু না, আমি বলবো ভাই, আমি আপনার এলাকার একজন ভাই। অত্যন্ত মায়া নিয়ে, মহব্বত নিয়ে আপনার পায়ে হাত দিয়ে কথাগুলো বলে যায়। ভণ্ডামি পাগলামির সাথে ইসলামের কোনো সম্পর্ক, কথা বলেন, সম্পর্ক নেই। কারণ নাম বলি নাই, আপনার বিবেক দিয়ে আপনি দেখবেন যেখানে পাগলামি আছে, ভণ্ডামি আছে, সেখানে সুস্থ মানুষ যাইতে পারে না। নবীর প্রেম, নবীর মহব্বত কার না আছে ভাই? উম্মতে মুহাম্মদী সবারই কম বেশি আছে। নবীর প্রেমের জন্য কতগুলো গজল, এশকে রাসূল, আশিকে রাসূলরা এগুলো গজলগুলো বলে থাকে। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। খারাপ লাগে? আপনি যেই দলের হন, আপনি তাবলিগ করেন, জামাত ইসলাম করেন, শর্ষিনা করেন, চরমনাই করেন, বা আরো কোনো দল করেন, যেই দলই করেন, আল্লাহর নাম, নবীর নাম শুনলে একটু ভিতরে দুর্বলতা আসবেই আসবে। কথা বলেন, ঠিক না? ঈমান যার ভিতরে আছে। আমি যে কথাটা বলতে চাই তা হলো, এই কথাটা এত মূল্যবান, এত মায়ার কথা, কিন্তু এখানে যদি আপনি হারমোনিয়াম যোগ করে দেন, এখানে যদি আপনি ঢোলের বাজনা যোগ করে দেন, এখানে যদি তবলা, বেহালা, বাঁশি লাগায় দেন, তখন এই ভালো জিনিসটা এখন হারাম হয়ে যাবে। এটার সঙ্গে আপনি কোনো বাজনা লাগাইতে পারবেন না। বাজনা লাগাইলে তখন আর এটা সহি থাকলো, এটা গায়রে সহি হয়ে গেল, হালালটা তখন কি হয়ে গেল? আর এমনি যদি বলতে থাকেন মনের আবেগে, প্রেমে, কোনো অসুবিধা নাই। এটা রাসূলের প্রেম আপনার অন্তরে জাগ্রত করবে। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কোরআনের কথার সঙ্গে মিল আছে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কোরআনে আল্লাহ বলছে মুমিনের নিকটে আল্লাহর নবী হলো তার নিজের নফসের চাইতেও নিকটে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী এত নিকটে। আন-নাবিয়্যু আওলা বমানা আকরাব, নবী হলো মুমিনদের নিকটে। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহকেও মানি, আল্লাহর রাসূলকেও মানি। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজেজা, ভাগ্যবতী মা খাদিজা,
দেখিয়াই আপনার মুজেজা, ভাগ্যবতী মা খাদিজা সপিয়া দিলেন জীবন আর যৌবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলেন মারহাবা। ভালো কথা যদি ভালোভাবে বলা হয় এটা অবশ্যই গ্রান্টেড, এটা গ্রহণ করতে হবে। আল্লাহর নামে প্রশংসা হামদ নাই, কথা কন না। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। বললে কি গুনাহ হবে? গুনাহ হবে? আপনারা একটু বলেন, আল্লাহ খুশি হবে। গভীর রাত, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আজীবন যদি গুণগান করি পারবো না ভাই শেষ করতে। আর কত কপাল পোড়া আমরা, মসজিদে একটু গেলেও যেখান থেকে চলে এসেছিলাম বারবার ঘড়ির দিকে তাকানো, আছে না নাই? কষ্ট নিবেন না বাবা, আমি কিছু রূপ আপনাদেরকে ধরাই দিয়ে গেলাম, শত্রু মনে করবেন না, এটা আমাদের কাজ। আমি আগেই বলেছি কোন আলেমের বাপের ক্ষমতা নাই কাউকে হিদায়াত দেওয়া, তবে স্মরণ করাইয়া দেওয়া, স্মরণ করাইয়া দেওয়া। কারোর ক্ষমতা নাই হিদায়াত দেওয়া। হ্যাঁ, হিদায়াত কার কথার মাধ্যমে এসে যেতে পারে এটা আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মসজিদে গিয়ে পণ্ডিতি করবেন না বাবা। 2-1 মিনিট ইমাম সাহেব আসতে দেরি হইলে ধৈর্য সহকারে বসে থাকবেন। কারণ কি? ইন্তেজারুস সালাতি সালাতুন, নামাজের জন্য অপেক্ষা করা আপনার আমল নামায় নামাজের সওয়াবই লিখে দেওয়া হবে। 11টা বেজে গেছে, আরো কি থাকবেন? জি, কেবল বাও। মাশাআল্লাহ, দেখছেন কত বয়সের মানুষ। নারায়ে তাকবীর। আর আল্লাহরে খুশি করার জন্য একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আচ্ছা, আপনাদের যদি এত আগ্রহ থাকে তো আমিও আর কিছুক্ষণ আছি, কিন্তু দয়া করে মাঝখান থেকে আবার কেউ উঠা বসা করবেন না। আছেন? সবাই কথা বলতে হবে, 2-1 জনে না তো। কতক্ষণ থাকবেন ফাইনালি বলেন? 1 ঘন্টা। শোনেন, বেশি রাত এই জন্যই আমরা যাব না, স্বাস্থ্যেরও ক্ষতি, আর আমরা তো আসি মাসবাও। কথা বলেন ঠিক না? কালকে আছে বকশীগঞ্জে, আমাদের বকশীগঞ্জে, আবার শেষ করে নাইট উঠতে হবে, সারা রাত হয়তো গাড়িতে, এভাবে আর পরের দিন আরেক জায়গায়, এভাবে আল্লাহর মেহেরবানিতে চলবে। তবে আর কতটুক? 1 ঘন্টা, ওই 11টা পার হয়ে গেছে, 12টার মধ্যে আমরা শেষ করব। কি বলেন? 12টার মধ্যে একমত আছেন তো? শেষ, আর কোনো ঝামেলা, আর কোনো ডিস্টার্ব করব না। 12টা। হাজিরিন, তাহলে কি হবে? ফজরের নামাজটা আমরা ঠিক মতো পড়তে পারবো ইনশাআল্লাহ। 12টার পরে যদি আপনি হিসাব করেন লম্বা রাত কয় ঘন্টা থাকে? 1 2 3 4 5 6, আরো প্রায় 6 ঘন্টা সময় 12টার পরে, যদি আপনার নামাজের ইচ্ছা থাকে। আর ইচ্ছা যদি না থাকে ভাই, কিছু গ্রামের মানুষ আমরা দেখি, গ্রামের সন্তান তো মায়া, এই যে ভাই বলছে কথাটা, মাগরিবের পরে ঘুমায়। এগুলা ঈশার নামাজ পড়তে মসজিদে এসে মনে হয় যেন উল্টায় পড়ে যাইতেছে, ঠিক আছে? আবার মাগরিবের পরে কতটি ঘুমায় যায়, ফজর যায় 8টা বাজে, খবর নাই, ধাক্কায় উঠান লাগে, ঠ্যাং ধরে টানলেও ওঠে না। কি কন? এই জন্য কবির একটা কথা আছে, ঘুমের মানুষ ঘুমিয়ে গেলে জাগানো তারে যায়, যদি কেউ ঘুমের ভান করে জাগানো বড় দায়। আপনার প্রকৃত ঘুমে পাইছে, কিন্তু জাগানো সম্ভব। আপনার ঘুম লাগছে, ডাক দিলে আপনি চমকে উঠবেন। আমরা আল্লাহর মেহেরবানি রাত 3টা 4টায় তো বাসায় ফিরতে ফিরতে, এরপরেও 2বার ঘুম থেকে লাফ দিয়ে উঠি, এই না জানি আজান হয়ে গেল, এই মোবাইল দেখতেছি, এই কয় মিনিট আছে। কারণ ভয় আছে ফজরের নামাজ যে ভাই পড়তে হবে। কথা কর, ফজর নামাজ পড়তে হবে এই চিন্তা যার ব্রেনে আছে, 3বার লাফ দিয়ে উঠে। আর যে নামাজ আদায় করবে না, ওই যে মুরব্বী বলছে, দাঁতি দিয়ে যদি দরজাও ভেঙে ফেলেন, ও বলবে তোর ধাক্কা না তুই ধাক্কা, আমি উঠবো না। কি বলেন ঠিক না? ঘুমের মানুষ ঘুমিয়ে গেলে তারে জাগানো যায়, কিন্তু ঘুমের ভান ধরলে, তুই দরজা ভাঙবি, আমারে মারলেও উঠবো না, তাইলে তারে কে জাগাইতে পারবে ভাই? পারবে কেউ না। মসজিদে গিয়ে ছটফট ছটফট করবেন না, রাজি আছেন? 2-1 মিনিট দেরি হলে আপনার সওয়াব হবে। হ্যাঁ, এটা আবার ইমাম সাহেবের যেন নিয়মিত অভ্যাস না হয়। 1টা 30-এ জামাত জোহরে, ঠিক না? বাই চান্স
আসতে 35 হয়ে গেছে, নামাজ হবে না? কথা কর না, নামাজ হবে না? 1:40 হয়ে গেছে, নামাজ হবে না? প্রায় 3:30টার দিকে আসরের ওয়াক্ত শুরু হয়, 3:20-এও যদি কেউ জোহরের নামাজ আদায় করে তবুও হয়ে যাবে। এই মাসআলাগুলো আমাদের না জানা থাকার কারণে ওই যে মসজিদে টালানো একটা ক্যালেন্ডার, জোহর 1:30, ফজর 6টা, আসর এতটা, মাগরিব এতটা, কিছু পণ্ডিত এটা মনে করে এর 1 মিনিট বাইরে গেলে মনে হয় নামাজ শেষ। না বাবারে, 1-2 মিনিটে নামাজ যায় না। আপনাকে বুঝতে হবে আউয়াল ওয়াক্ত আখির ওয়াক্ত, নামাজের শুরু কয়টায় শেষ কয়টায়, এটা বুঝলে এর মধ্যে যে কোনো সময় আপনি নামাজ আদায় করতে পারেন। তবে ওই টাইমগুলো কেন করা হয়েছে? আমাদের সুবিধার জন্য। তা না হলে কেউ আসবে 2টায়, কেউ 1:30টায়, কেউ 1টায়, জামাতি হবে না। কথা বলেন ঠিক না? আমাদের সুবিধার জন্য এই সূচিপত্রগুলো, ক্যালেন্ডারগুলো করে দেওয়া হয়েছে। আপনাদের কি কষ্ট হইতেছে যে সুন্দর সুন্দর ওয়াজ করবেন? এগুলো কি বলেন বাবা? সুন্দর ওয়াজ করার জন্য ভাইরাল বক্তারা আছে, কথা কর না। আমরা কিছু দরকারি কথা বলে যাই যেগুলো আমাদের পরকালে কাজে লাগবে ইনশাআল্লাহ, আশা করতেছি। হাজেরিন, আমরা মসজিদে গিয়ে চুপ করে বসে থাকবো, মাছ যেমন পানিতে থাকে। আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকুন ফিল মায়। চুপ করে বসে থাকবো। ইন্তিজারুস সালাতি সালাহ। আসার সময়, চলে আসার সময় আল্লাহর কাছে বলে আসবো, আল্লাহ মন চাইছিল আরো বসে থাকি, কিন্তু দুনিয়ার তাগাদায় বের হতে হয়। সুবহানাল্লাহ বলেন। কারণ সূরাতুল জুমার ভিতরে আল্লাহ বলেছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহু আকবার। ও আমার মুমিন বান্দারা, তোমার নামাজ যখন শেষ হয়ে গেছে, তোমার পেটের জন্য, তোমার জীবিকার জন্য, তোমার ছেলের জন্য, তোমার মেয়ের জন্য, বিবির জন্য, তোমার ব্যবসার জন্য, চাকরির জন্য আমার নামাজ শেষ। এখন তুমি জমিনে ছড়াইয়া ছিটাইয়া পড়ো। আল্লাহর দয়া আছে না নাই? যদি আল্লাহ পাক বলে দিতেন, আমার বান্দারে আমি তোকে সৃষ্টি করছি 24 ঘন্টায় আমার ইবাদত করতে হবে, মসজিদে পড়েই থাকতে হবে, দরজা বন্ধ করে দিয়ে বের হওয়ার কোনো সুযোগ নাই, আমরা বাধ্য ছিলাম। ঠিক না বে ঠিক? আল্লাহ দয়া করেছে, ফাইজা কুদিয়াতিস সালাহ, নামাজ শেষ, এখন জমিনে তুমি সরাইয়া ছিটায়া পড়ো। অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল, আল্লাহর দয়া, আল্লাহর করুণা তুমি তালাশ করে জমিন থেকে খুঁজে নাও। এই জন্য আমার ভাইরা, কারো রিজিক আল্লাহ রাখছে রিকশার মধ্যে, কারো রিজিক রাখছে আল্লাহ ভ্যানের মধ্যে, কারো রিজিক রাখছে আল্লাহ দিন মজুরিতে, কারো রিজিক রাখছে আল্লাহ ব্যবসাতে, কারো রিজিক রাখছে আল্লাহ চাকরিতে। ঠিক না বে ঠিক? কিন্তু মনে করা যাবে না এটাই আমার সব, এটা বললে ইমাম থাকবে না। কোন ইমাম সাহেব যদি মনে করে এই মসজিদ ছাড়া আমার আর কোনো চাকরি নাই, আর কোনো উপায় নাই, তারও ইমান থাকবে না। মনে রাখতে হবে, আমি যেই হই না কেন, রিকশাটা নিয়ে যখন ঘর থেকে বের হয়ে যাব, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ আমার রিকশার চাকার হাওয়া ঠিক, প্যান্ডেল ঠিক, রিকশার বডি ঠিক, আমিও ফিট, ঘর থেকে বের হয়ে গেলাম মাবুদ গো তোমার উপরে ভরসা করে। এখন যাত্রী মিলে দেওয়ার মালিক তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই ধরনের ভরসা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। ঘরের দরজা বন্ধ